Hello, my dear student. How are you? I think you are well by the grace of Almighty. I'm also fine by His grace. We are passing a critical situation due to pandemic COVID-19. Don't worry, don't worry. Inshallah, we are to overcome this problem. Dear students, I think you are engaged with your syllabus by the help of your parents and teachers. And in this moment, I would like to invite you to visit our Facebook where many contents are uploaded. We the teachers and seniors always ready to assist you to overcome you from this critical movement. Uh, to assist you, I am here with the another grammatical topic today. I think you will observe very seriously and enjoy this content. My dear student, we are facing academic problem, uh, and our head teacher and other teachers are very anxious about this. Today, I would like to share with you a grammatical item. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Deep in my heart, I do believe. Who shall overcome someday? We shall overcome. We shall Hello dear, this is Nazrul we Islam shall Hussaini. overcome someday. Oh, deep in my heart, I do believe. We shall come someday. Dear student, look at the screen and you will see a passage and read the passage carefully. In this passage, some words are red colored. These red colored words are called preposition. This is the second part of this content. You already read this part 1. Now we are going to this second part. Our today's lesson is preposition part 2. Today's target is learn about preposition. Only 5 preposition we are going to learn today. These are on, in, to, into, and onto. Look at the picture. The girl is on the horse and her father is in front of the horse. The kids are between their parents. আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েটি ঘোড়ার পিঠের উপরে, বাবা সামনে, মেয়ে পেছনে, আর মা বাবার মাঝখানে ছোট ছোট ছেলেমেয়েরা। এই যে লাল রঙের এই যে পিট পিট করছে এই যে রঙিন ওয়ার্ডগুলি অন, in front of এবং between. And now my dear student, look at the picture. The dog is dash sofa. The dog is on the sofa. And the cats are in the litter. They are on the benches. Here on and in is used before attached and into dimension. You do remember that
Preposition is easy but a critical. হ্যাঁ, প্রথমেই শুরু হোক ইন প্রেপোজিশন আমরা কোথায় বসাবো। হোয়ার ইন প্রেপোজিশন ইউজড। আগেই বলেছি প্রেপোজিশন বসবে আগে, বিফোর, দ্য ওয়ার্ড ইউজড বিফোর আনাদার ওয়ার্ড। প্রেপোজিশন ইন বসবে, আমি একটা লাল লেখা দিয়েছি ডিমেনশনাল অবজেক্ট। আবার বলছি ডিমেনশনাল, নট ডাইমেনশনাল, ডিমেনশনাল অবজেক্ট মানে হোয়ার ওয়াটার ক্যান বি কেপ্ট। ডিমেনশনাল অবজেক্ট মানে এমন কোনো বস্তু যার আকার আকৃতি আছে, কিন্তু শর্ত হলো যেখানে পানি রাখলে থেকে যাবে। পানি থেকে যায় এমন বস্তুকে আমরা বলবো ডিমেনশনাল অবজেক্ট। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এক্সাম্পল, দেয়ার আর সাম ওয়াটার ইন দ্য প্লেট। আমরা একটা প্লেট দেখতে পাচ্ছি, প্লেটে পানি রাখা যাবে। সুতরাং ইন বসানোর প্রথম নিয়ম আমরা শিখে ফেললাম, যেই সমস্ত অবজেক্টের মধ্যে পানি রাখা যায় সেখানে প্রেপোজিশন ইন বসবে, একটা। দ্বিতীয়, এরিয়া দ্যাট হ্যাজ এ বাউন্ডারি। এরিয়া মানে এলাকা, কিন্তু এই এলাকাটিতে বাউন্ডারি থাকবে, সীমানা থাকবে। উই গো ফর ওয়াক ইন দ্য পার্ক। আমরা পার্কে হাঁটতে গিয়েছিলাম। পার্কের আগে এখানে ইন বসাইছি কেন? কারণ পার্কের একটা এরিয়া আছে। অনেক পার্কে টিকিট কেটে ঢুকতে হয়, বাউন্ডারি আছে অথবা ঘেরা আছে, অথবা মোটামুটি পার্কের এলাকাটা, সীমানাটা দেওয়া আছে। তাহলে বন্ধুরা আমরা কি জানলাম? ইন বসানোর দুটো নিয়ম জানলাম, একটা ডিমেনশনাল অবজেক্ট আর একটা এরিয়া। লিখে ফেলছো? কুইক। এবার আমরা জানতে পারবো তৃতীয়, প্লেস মানে জায়গা। এক্সাম্পল, উই লিভ ইন ঢাকা। ঢাকা একটা জায়গা, জায়গার নামের আগেও ইন বসে। তবে শর্ত হলো, আছে একটু শর্ত আছে, আমরা পরে এই বিষয়টি জানব। তবে এই জায়গাটি মানচিত্রে সীমানাবদ্ধ হতে হবে। মানচিত্রে সীমানাবদ্ধ জায়গাতে ইন বসবে। চতুর্থত, পসেসিভ। পসেসিভ নিয়ে আমরা আরেকদিন পড়ব। আজকে মনে রাখো, পসেসিভ মানে কর্ম। এটা কতগুলো আমরা সর্বনাম দেখব যেগুলো ওই সাবজেক্টকে বুঝিয়ে দেয়, সেগুলি পসেসিভ। যেমন আই হলে মাই হয়, হি হলে হিজ হয়, এইভাবে। এইরকম আই, মাই, হিজ, আওয়ার, দেয়ার, এইরকম প্রনাউনগুলো পসেসিভ হিসাবে ব্যবহৃত হয়। আই গো টু অফিস ইন মাই কার। এখানে মাই শব্দটি আছে, মাইয়ের আগে ইন বসছে। পঞ্চম, গ্রাস মানে ঘাস। হি সেট ইন দ্য গ্রাস। খুব ক্রিটিক্যাল, আমি আগেই বলছি প্রেপোজিশন ইজ এ ক্রিটিক্যাল ম্যাটার। গ্রাসের মধ্যে ইন হয় কেমনে? কারণ তোমরা ছবিতে দেখছো বাঁশঝাড়ের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। বাঁশ কিন্তু লিগুমিনেসি গোত্রের এক ধরনের ঘাস। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হলো বাঁশঝাড়। সুতরাং বাঁশঝাড়ের ভিতরে হলে, ঘাসের মধ্যে হলে ইন হবে, গ্রাস। তাহলে আমরা এইখানে জানলাম প্লেস, পসেসিভ এবং গ্রাস। এই পৃষ্ঠায় জানতে পারছি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কোনো সময় শুরু হয় এবং কোনো সময় শেষ হয়। এইরকম টাইম পিরিয়ডের মধ্যে ইন বসাতে হয়। তোমরা এখানে লক্ষ্য করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা, রাত, দিন, এই সমস্ত বিষয়কে বলা হয় টাইম পিরিয়ড। এক্সাম্পল, ইন দ্য মর্নিং ইন 1980। একটু লক্ষ্য করো, মর্নিং এর একটা টাইম আছে, কখন শুরু কখন শেষ।
1980 টাইম আছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এইরকম টাইম পিরিয়ড হলে ইন বসবে। প্যাকেজ বা স্পেশাল ডিজাইন, কোনো জিনিস আছে যেগুলো আমরা স্পেশালি ডিজাইন করে প্যাকেট বা প্যাকেজ করে আমরা বাজারজাত করি, সেই রকম স্পেশাল ডিজাইন বোঝাতেও ইন বসবে। প্যাক দেম ইন 10, প্যাকেজ বা স্পেশাল ডিজাইন। সিচুয়েশন, অবস্থা, মানুষের সাংসারিক অবস্থা, ধনী গরিব কষ্ট, এইরকম অবস্থাকে বলা হয় সিচুয়েশন। এই সিচুয়েশনেও ইন বসবে। দ্য লিভ ইন পভার্টি অর হি ইজ ইন ডেঞ্জার, এইরকম অবস্থাতেও আমরা ইন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ইন বসানোর যে নিয়মগুলো, প্রধান নিয়মগুলো শিখলাম, সেগুলোকে এক নজরে দেখি তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নিতে পারো। For memorizing, in is used before DI, P, S, T, A, P, P. Dips, tap. Dips, tap. DI, PS, TA, PP. এগুলো আমরা শিখছি। এখানে 60টি আছে। এই 60টি জায়গায় 80 থেকে 90% ইন ব্যবহৃত হয়। তাহলে আমরা এই 60টি বর্ণ মুখস্থ রাখতে পারলে ইন ব্যবহারের 60টা জিনিস জানতে পারবো। তো চলো আমরা এখন শুরু করি। ডিআই দিয়ে কি বোঝায়? এখানে ডিআই দিয়ে আমরা পড়লাম ডিমেনশনাল অবজেক্ট। পি দিয়া কি হতে পারে? পি ফর প্লেস দ্যাট হ্যাজ এ ম্যাপ অর বাউন্ডারি। এস দিয়া কি হবে? এস ইজ ফর সিচুয়েশন অফ এ পারসন, কোনো মানুষের অবস্থা। টি টাইম পিরিয়ড। এ area that has a map, and abar P is for package or packeting, and last P is for possessive pronoun. So my dear student, এই পৃষ্ঠাটা তোমরা তোমাদের খাতার মধ্যে ভালো করে লিখে রাখো, এবং এই পৃষ্ঠাটাই তোমাকে সারা জীবন সাহায্য করবে কোথায় ইন বসানো যায়। ডিপ স্টাফ, DIPS, dips. DIP, deep, STAPP, stop. DI for dimensional object, P for place or boundary has map, S for situation, T for time period, A for area, and P for package, and last P for possession. Okay, now we are going to other preposition. This is on. Very critical, carefully. I'd like to request you, very careful mind has bear to this lesson. We are to complete this preposition today. Now the use of on. Preposition on is used before. Number 1, surface. সারফেস মানে কোনো জিনিসের উপরের ভাগ, তল বলি আমরা। তল জ্যামিতিতে বলা হয় তল, বস্তুর উপরের পৃষ্ঠকে বলা হয় তল। তল দু প্রকার, সমতল, বক্রতল। বলের তলটি বক্রতল, টেবিলের তলটি সমতল। ছবিতে আমরা দেখছি একটি বল টেবিলের উপর বসে আছে। টেবিলের এই তলে বল আছে, সুতরাং দেয়ার ইজ এ বল অন দ্য টেবল। তাহলে সারফেস হলে অন বসবে। কোনো তলার উপরে কোনো কিছু বসে থাকলে, লাগিয়ে থাকলে, তাহলে অন বসবে। সেকেন্ডলি, অ্যাটাচড টু, তলায় হোক, উপরে হোক, নিচে হোক, ডানে হোক, বাঁয়ে হোক, পাশে হোক, যেখানেই হোক, যদি কোনো কিছু লেগে থাকে তাহলে তাকে আমরা বলবো অন। ভেরি ক্রিটিক্যাল। there is a fan on the ceiling. সিলিং এর মধ্যে একটা ফ্যান। যদি তোমরা কোথাও পড়ে থাকো যে অন মানে উপরে, তাহলে ফ্যানের ছবিটা দেখো তো, ফ্যান কি তাহলে সিলিং এর উপরে?
নিশ্চয়ই নয়। ফ্যান হচ্ছে সিলিং এর নিচে লাগানো, নাট বল্টু দিয়ে লাগানো। তাহলে এখানে অন বসাতে হবে। এরকম অনেক উদাহরণ আছে। তাহলে এই পেজে আমরা শিখলাম সারফেস এবং অ্যাটাচড। কি কি শিখলাম? সারফেস এবং অ্যাটাচড। এই যে সারফেস, এই যে অ্যাটাচড। There is a ring on the finger. There is a ring on the finger. এখানে অন বসাইছি কেন? কারণ রিংটা আঙ্গুলের সাথে লাগানো। আমরা উদাহরণ দেখতেছিলাম, অনের উদাহরণ, সারফেস এবং অ্যাটাচড টু এর উদাহরণ। The tie is on his neck. টাই গলাতে লাগানো। There is a tie attached with the neck. attached হওয়ার কারণে অন হয়েছে। The ball is on the grass. ঘাসের উপরে একটা বল পড়ে আছে, এখানে অন হয়েছে। আমরা কিন্তু ইন পড়েছিলাম ঘাসের মধ্যে, তবে ওই ঘাস আর এই ঘাসের ডিফারেন্স আছে। ওই ঘাসটা লম্বা ছিল, মানুষটা ভেতরে ছিল, আর এই গাছটি ছোট ছোট মাঠের মধ্যে, বলটা গাছটা উপরে। সুতরাং এটা অ্যাটাচড হবে, সেই জন্য এখানে অন বসছে। তাহলে অ্যাটাচড টু এবং সারফেস নিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করলাম। এবার আমরা another tips, days or special days, দিন অথবা সুনির্দিষ্ট কোনো দিন, বিশেষ কোনো দিন হলে সেখানে অন বসবে। We shall go to Dhaka on Monday. মানডে দিন, এই জন্য অন বসছে। এম কিন্তু বড় হাতের। টেলিভিশনে যখন সরাসরি কোনো কিছু প্রচার করা হয় তখন সেখানে প্রেপোজিশন অন বসবে। There we are watching play. আমরা নাটক দেখছি অন টিভি। She is writing lesson on a screen. এই যে তোমরা খাতার উপর লিখছো, on your page হবে, on your page. আমরা এখানে স্পেশাল ডেজ, টেলিভিশন এবং লেখা, স্ক্রিনের লেখা, এই বিষয়টা দেখলাম। তাহলে এবার স্ট্রেট বা লাইন যখন সোজা হয়, রেল লাইন, রাস্তা সোজা, সেক্ষেত্রে অন হবে। He was walking on railway line. সাঁতার যখন কাটে, মানুষ সোজা সাঁতার কাটে স্বভাবতই, তখন অন হবে। সুইমিং অলওয়েজ লাইন। কোনো কাপড় শুকাতে দিলে যে রশি বেঁধে দেওয়া হয়, এই যে আমাদের বাড়িতে ছাদে কাপড় শুকাইতে দেয় আমাদের মায়েরা, রশি দিয়ে শুকাইতে দেয়, এই রশি কিন্তু সোজা হয়, সেইখানে অন হবে। স্ট্রিং। She keeps the cloth on the string. She is running on road. রোডে রান করতে হলে অবশ্যই সোজা হবে, সেই জন্য রোডে দৌড়ালে অন বসাতে হবে। অনেকগুলো কথা পড়ছি, কিছুক্ষণ পরে অনের ব্যাপারটি আমরা পুনরায় একসাথে করে দেখব। এখন এবার অনকে আমরা একসাথে করব। অনকে একসাথে করতে হলে আমরা আগের মতো ইনের মতো করে আবার লিখে নিচ্ছি। DASTOLD, destold. DASTOLD, destold. For memorizing on preposition, there are also 7 rules for maximum right use. Destold. What is destold? D for A for S for T for U for L for D for. Destold. D for days, to something. A for attached to, S for surface, T for television, U for occasion, L for line, and D for date, cardinal date. তাহলে destold এর মানে হলো date to do something, dash to do something, সুনির্দিষ্ট কোনো দিন, অ্যাটাচড হলে, সার্ভিস হলে, টেলিভিশন হলে, অকেশন হলে, লাইন হলে এবং ডেট হলে আমরা। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা অন, ইন, অন টু, ইনটু এই বিষয়গুলো পড়ার চিন্তা করছিলাম। অন এবং ইন পড়া শেষ হলো,
এখন টু যদি না পড়ি তাহলে অন টু পড়া বা ইন টু পড়া সম্ভব হবে না। তাই আমরা এখন পড়তে যাচ্ছি টু। টু প্রিপোজিশনটি কোথায় বসে? টু প্রিপোজিশন চলমান প্রিপোজিশন। এটা ডিমেনশনাল, এটা হচ্ছে কি স্ট্রেট, অর্থাৎ যেটা চলমান অবস্থা বর্তমান দিবে সেটাকে টু দিব। শুরুতেই আমরা ধরে নিই রিসিভার। রিসিভার মানে গ্রহণকারী এবং ডিরেকশন, নির্দেশনা, এই দুটোর জায়গায় টু বসবে। রিসিভার যখন হয়, যেমন হি শাউটেড টু মি, সে আমাকে চিৎকার করলো, আমি রিসিভ করলাম। আমি স্কুলে গেলাম, স্কুল আমাকে রিসিভ করলো। এই সমস্ত ক্ষেত্রে টু বসবে। আর ডিরেকশনটা কি? কোনো কিছুর দিকে দেখিয়ে দেওয়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডানে বামে ওই সামনের দিকে এরকম দেখিয়ে দেওয়াকে বলা হয় ডিরেকশন, নির্দেশনা। হি গোস টু স্কুল, ওই স্কুলের দিকে সে গেল। এই সমস্ত ক্ষেত্রেও টু বসবে। একটু ব্যতিক্রম আছে, হোম, হিয়ার, দেয়ার, এবং এগুলো একটু ব্যতিক্রম আছে, এটা আমরা পরে জেনে নিচ্ছি। তাহলে রিসিভার এবং ডিরেকশন এই দুই জায়গায় টু বসবে চলমান প্রিপোজিশন হিসেবে। তাহলে আমরা অন টু। এখন আমরা ইনটু প্রিপোজিশনের ব্যবহার দেখছি। মুভিং ইন, টার্ন ইনটু, অর্থাৎ ইন যখন মুভ হবে তখন তার সাথে টু লেগে গিয়ে ইনটু হবে। সোজা কথায় আমরা যেখানে ইন বসাতে পারি সেটা যদি মুভিং হইয়া চলে আসে, চেঞ্জিং পজিশনে চলে আসে, তাহলে সেখানে ইনটু হবে। যেমন ধরো আমি এখানে ছিলাম, আমি এখান থেকে হেঁটে গিয়া ঘরের ভিতর ঢুকবো, তাহলে আমি ঘরটা তো ইন, বাইর থেকে আসবো, তাই ইনটু। এই যে প্যাসেঞ্জাররা গাড়ির ভিতরে ঢুকছে, গাড়ির ভিতরে ইন হওয়ার কথা, যেহেতু তারা বাইর থেকে মুভ করে ভেতরে যাচ্ছে, তাই ইনটু হবে। তাহলে বুঝতে পারলাম চেঞ্জিং পজিশন অফ ইন equal to into. They are getting into bus. Clear? A closed area always takes into preposition. একটা বদ্ধ জায়গা সবসময় into preposition হয়। যদি আউটার প্লেস হয়, আউটার প্লেস টু ইনসাইড প্লেস, আবার বলছি বাহিরের জায়গা থেকে ভেতরের জায়গায় আসলে সেখানে আমরা ইনটু বসাই। তবে ইনটু কিন্তু ইনসাইড প্লেস, অর্থাৎ ক্লোজ প্লেস, যেই প্লেসের উপরে আকাশ দেখা যাবে না সেটাকে বলা হয় ক্লোজ প্লেস। যেমন গাড়ির গ্যারেজ, গাড়ি বাইক থেকে এসে গ্যারেজে ঢুকলো, গ্যারেজের উপর আকাশ দেখা যাচ্ছে না, সুতরাং the cars are into the garage. in the garage যদি বলো তাহলে হবে গাড়িটা আগে থেকে গ্যারেজে ছিল, আর বাইর থেকে যখন আসবে তখন into the garage হবে, ক্লোজিং প্লেস। ক্লিয়ার তো? ওকে, তাহলে আমরা জানলাম বাহির থেকে কোনো বস্তু বা কোনো কিছু ভেতরের জায়গায় আসলে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আমরা এখন দেখছি অনটু এবং ইনটু, এই দুটোর পার্থক্য। স্ট্রেট লাইন টেক্স অনটু, কার্ভস লাইন টেক্স ইনটু। যখন কোনো প্রিপোজিশন বা কোনো ব্যক্তি বা বস্তু যানবাহন ইত্যাদি প্রাণী যখন স্ট্রেট লাইনে বাহির থেকে আসবে তখন অনটু, আর যদি বাঁকা লাইনে আসে তখন হবে ইনটু। অনটু আর ইনটুর ডিফারেন্স আরেকটা আছে। এবার আসো, যেমন ধরো আমি এখানে স্পোর্টস খেলাধুলা দেখতে পাচ্ছি, এখানে অনটু আর ইনটু দুটো দেখতে পাচ্ছি। দুটো ছবির মধ্যে দুটোই আছে, একদম পরিষ্কার। আমরা প্রথম ছবিটি দেখছি বল শুট করেছে, বলটা গড়িয়ে গোল পোস্টে আসছে। যেহেতু বলটা স্ট্রেট লাইন আসছে, গড়িয়ে আসলে স্ট্রেট বলা হয়, স্ট্রেট লাইনে আসছে, তাই এটা হবে অনটু। কিন্তু সেকেন্ড
যে হলুদ জার্সির প্লেয়ারটি যে বল শুট করলো, এই বলটি উপর থেকে একটু মাটির উপর থেকে এসে গোল হলো। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো কেমন ইনটু। তাহলে বল যদি উপর থেকে মুভ করে নিচের দিকে আসে ধনুকের মতো হয়ে কার্ভ হয়ে, তখন হবে ইনটু, আর যদি গড়িয়ে গড়িয়ে যায় তখন হবে অনটু। The ball moved off ground. The ball rolled onto the goalpost. যখন onto হবে লাইন দিয়ে যাবে মাটির উপর গড়িয়ে, আর যখন into the goalpost বলা হয় তখন হবে উপর থেকে কিক করা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডের মধ্যে onto আর into এর আরেকটা পার্থক্য। onto এবং into এর আরেকটা পার্থক্য দেখতে পেলাম আমরা যদি দেখি, যদি লাইন বরাবর যদি হয় গেটিং ইনটু অনটু দ্য ট্রেন, অর্থাৎ কোনো মানুষ যদি বাইর থেকে লাইন বরাবর এসে মানে লাইন অন ইউজ হয় এমন জায়গায় চলে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে অনটু বলবো। যেমন ট্রেন হচ্ছে একটা লাইন, সুতরাং ট্রেনে উঠলে অনটু দ্য ট্রেন, আর বাসে উঠলে ইনটু দ্য বাস। অনটু এর আরেকটা উদাহরণ আছে, সেটা হলো যখন কোনো একটি জায়গায় বাউন্ডারি থাকে না, সেখানে অনটু হবে। যেমন ওপেন এরিয়া গেটস অনটু, খোলা জায়গা যদি হয় অনটু হবে, আর বাঁধা জায়গা যদি হয় ইনটু হবে। তাহলে অনটু লাইনের জন্য, অনটু গড়িয়ে যাওয়ার জন্য, অনটু খোলা জায়গার জন্য, ইনটু বাঁকা লাইনের জন্য, ইনটু বদ্ধ জায়গার জন্য আমরা ব্যবহার করছি। Disturb and restored. এখানে প্রিয় শিক্ষার্থী, এখন একটু দেখে লই। এই যে ছবি দেখতে পাচ্ছি, বিড়ালটি টেবিলের উপরে হাঁটছে। দ্য ক্যাট ইজ, তাহলে কি হবে? নিশ্চয় যেহেতু উপরে লাগানো আছে তাহলে অন হবে। আবার এই বিড়ালটি ফুলের বাগানের ভেতরে রয়েছে, তাহলে সেখানে হবে ইন। এই বিড়ালটি চেয়ারের নিচে রয়েছে, তাহলে আন্ডার। এটা কিন্তু আমরা আজকে পড়ি নাই, আমরা আপাতত মনে রাখি। তবে বিড়ালটি যদি বাহির থেকে এসে চেয়ারের নিচে ঢুকে যায় তাহলে ইনটু হইতো। দ্য স্টুডেন্টস ওয়াকড, আইল দেখতে পাচ্ছি না, এখানে কি হতে পারে? স্টুডেন্টগুলো বাহির থেকে এসে সোজা লাইন বরাবর হাঁটছে। বা অন যখন সোজা নড়াচড়া করে অর্থাৎ মুভিং হয় তাহলে অন টু হবে। আবার এই ছেলে মেয়েরা ক্লাসরুমের মধ্যে কেমন বাইর থেকে এসে ইন হইয়া টু হয়েছে, তাহলে ইন টু। ইন যখন মুভ হয় তখন ইন টু হয়। দ্য লোটাস ফ্লোটস, এরা কেমন এই লোটাসটা ভাসছে কোথায়? নিশ্চয়ই পানির উপরে, তাহলে দ্য লোটাস ফ্লোটস অন ওয়াটার। দ্য ক্যাটস আর ইন দ্য লিটার, এই জায়গা ইন বাইরের মধ্যে, ভিতরের মধ্যে। ইজ গোয়িং টু অফিস, হেঁটে হেঁটে যাচ্ছে, পা ফেলে ফেলে যাচ্ছে অন সারফেসের উপর, অন ফুট। পাখিটি ব্রাঞ্চের উপরে বসছে, লাগানো পা, তাই অন দ্য ব্রাঞ্চ। কুকুরটি বাড়ির উপরে, দি ডগ ইজ, রূপের এখানে উপরে যেহেতু লাগানো আছে তাহলে অন দ্য রুফ। আপেলটি বক্সের উপরে, তাই অন দ্য। এবার বলতে হবে নাম্বার 1, এটা তোমরা বলবে। আই ওয়াজ প্রেজেন্ট, এখানে ফাঁকা, মাদার্স ডে সেলিব্রেশন। আমরা গতকালকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে অবজার্ভ করলাম। এখানে আমরা মাদার্স ডে একটা স্পেশাল ডে, কেমন অকেশন বা স্পেশাল ডে মনে করতে পারো। তাহলে কি বসবে?
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে অন বসবে। হোয়ার ইউ ওয়ার মানডে, মানডে একটা দিন, তাহলে কি বসবে? কেমন? অন বসবে। তারপরে 1914 এখানে 1914 এখানে একটা টাইম পিরিয়ড আছে। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, এটা ভুল হয়েছে, এটা ইন হবে। ইন টাইম পিরিয়ড থাকলে ইন। মাই কার ইজ দ্য গ্যারেজ, গ্যারেজের ভেতরে তো, তাহলে কি হবে? ইনটু দ্য গ্যারেজ। শি হ্যাজ এ বেঙ্গল, বেঙ্গল মানে চুড়ি। হার হ্যান্ড, হাতের মধ্যে তার চুড়ি আছে। চুড়ি থাকতে পারে, চুড়ি হাতের মধ্যে টাইট হয়ে লাগানো থাকে না, সেই জন্য এখানে কি হবে? ইন হবে। যদি লাগানো থাকতো অন হইতো। যেমন গলার মধ্যে লকেট যখন থাকবে লাগানো, চেইন যখন থাকবে ঢিলাঢালা, তাহলে ঢিলাঢালা হইলে ইন, আর লাগানো হইলে অন। দেয়ার ইজ এ পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অন কেন হয়েছে বলেন তো? হ্যাঁ, এখানে অন হবে কেন? দেয়ালের সাথে লাগানো। ইয়েস। এখন আমরা এই সেই ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে আমাদের জানা প্রিপোজিশন গুলো বসাবো। প্রথমেই বলো টেবিল, এখানে কি কি আছে? দেয়ার ইজ এ টেবল, টিচারের সামনে না পিছনে? দেয়ার ইজ এ টেবল ইন ফ্রন্ট অফ দ্য টিচার, টিচারের হাতে কি আছে? একটা স্টিক আছে। এ স্টিক ইন হার হ্যান্ড। আমি ইন বললাম কেন? কারণ এটা মুভ থাকবে পড়ানোর সময়, আর যদি ধরেই থাকি ছোট বাচ্চাদের মতো তাহলে অন হইতো। টেবিলের উপরে একটা বল আছে। দেয়ার ইজ এ বল অন দ্য টেবল। টেবিলের নিচে আমি একটা ব্যাগ দেখতে পাচ্ছি আর একটা পেয়ালা দেখতে পাচ্ছি। দেয়ার ইজ এ ব্যাগ আন্ডার দি টেবল and a cup under the table. কাপের ভেতরে কিছু ফ্রুটস, আপেল, বানানা দেখতে পাচ্ছি। There are some fruits, যেহেতু এটা বাউন্ডারি আছে, on the cup. কিছু বই রয়েছে টেবিলের পাশে, এটাকে বিসাইড বলবো, কাছে হইলে বিসাইড, একটু আরো কথা আছে পরে বলছি। টেবিল, এই বইয়ের উপরে একটা পেন্সিল আছে। There is a pencil on the books and some books and a pencil near the box. টেবিলের সামনে in front of একটা কুকুর আছে। There is a dog in front of the table. কুকুরের পেছনে লেজ আছে। হ্যাঁ, বলতে পারছি। ম্যাডামের চোখে চশমা আছে, চশমা কিন্তু লাগানো থাকে। কানে দুল আছে, রিং লাগানো আছে। চুলে ব্যান্ড আছে, লাগানো আছে। অন হবে। তাহলে my dear students, so many use of preposition in this picture. You can practice with this picture yourself এবং make more and more sentences. আমি আশা করছি তোমরা 20টা মতো বাক্য বানাতে পারবে শুধু preposition বসিয়ে। রিভাইজ করব, প্রথমে অন এর রিভাইজ করব। আজকে আমরা পড়লাম অন, টু, ইন, ইনটু এবং আজকে আমরা পড়লাম অন এর জন্য, ইন এর জন্য, অনটুর জন্য আর ইনটুর জন্য। এই চারটি প্রিপোজিশন আমরা